খুব সুন্দর গ্রাম্য পরিবেশে একদিন ঘুরে আসুন মৈচি বৈদ্যপুর। পথেই পড়বে খুব প্রাচীন জগৎগৌরী মাতা মন্দির, পথেই পড়বে লোকনাথ বাবা মন্দির। পৌঁছে গেলাম রাখাল রাজা মন্দির। জানুয়ারি মাস, তাই ভক্ত সমাগম বেশি। বৃন্দাবনের নিধিবনের মতোই রাতে এখানে কেউ থাকে না। এটি নাট মন্দির। সব সময়তেই এখানে হরিনাম কীর্তন হয়। সকালে 12টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকে, তারপরে আবার সন্ধ্যা আরতি হয়ে সবাই এখান থেকে চলে যায়। প্রতিটি পিলারে রয়েছে শ্রীকৃষ্ণের জন্ম, মণিচুরি, বিশ্বদর্শন, পুতনা রাক্ষসী বধ। বেশ ভালো লাগে। বসে তো, হ্যাঁ, ওই ডালগুলোর মধ্যে বসে ইয়ে করে। সুন্দর বট গাছগুলো। মৈচি স্টেশনে নেমে 25 টাকা দিয়ে চলে আসতে হবে তালার মোড়, এবং তালার মোড় থেকে আবার টোটো করে যেতে হবে গোপালদাসপুর রাখাল রাজা মন্দির। আমরা মগরা থেকে স্কুটি নিয়ে গেছিলাম রাখাল রাজা মন্দির। 40 কিলোমিটার মতো, সময় লেগেছিল 1.5 ঘন্টা। এটা কি করেছিল বল? 50 টাকায় এখানে দুপুরে ভোগ প্রসাদ পাওয়া যায়। বৈদ্যপুর রাজবাড়ি, একটা শুরুতে ঢুকতে একটা বড় ঘন্টা। অবশ্যই বেশ ভালো লাগছে। না না, রাজবাড়ি, জমিদার বাড়ি। বাহ, এখান থেকে একটু এগিয়ে গিয়ে পেলাম দেউল। বাহ, বেশ বৈদ্যপুরে অনেকই ইয়ে রয়েছে, পুরনো রাজবাড়ি, মন্দির অনেক রয়েছে, তাই না? ভালোই। রাখাল রাজা মন্দিরের সঙ্গে ঘোরা, এটা দেখতে পাওয়া যায় না। দেখ, আমাদের ছোটোবেলায় এগুলোতেই আমরা চিঠি ফেলতাম, বুঝেছিস? এখন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দেউল, দেউল এটিও বেশ ভালো লাগলো। খুব সুন্দর। বৈদ্যপুর।